Dear viewers, today the topic of our class is boys. Now I am starting the class. আজকে আমাদের ক্লাসের যে টপিকটা রয়েছে এটি হলো বয়েজ বা বাচ্চ। বয়েজ চেঞ্জ নিয়ে আসে ক্লাসটি আজকে আমরা ক্লাসে শুরু করছি। তাহলে আসুন জেনে নেওয়া যাক বয়েজ কি। বয়েজ হলো ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে বয়েজ বলে বা বাচ্চ বলে। এখন বয়েজ হলো দেয়ার আর টু কাইন্ডস অফ বয়েজ, অ্যাক্টিভ বয়েজ এন্ড প্যাসিভ বয়েজ, কর্তৃবাচ্য এবং কর্মবাচ্য। তাহলে আমরা আশা বয়েস সম্পর্কে জানতে পারলাম। বয়েস হলো বাচ্য। বয়েস দুই প্রকার, অ্যাক্টিভ বয়েস এবং প্যাসিভ বয়েস। যেমন অ্যাক্টিভ বয়েস হলো যেমন আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, আই ডু দ্য ওয়ার্ক। আর প্যাসিভ বয়েস হলো দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আই ডু দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। অর্থাৎ আমি কাজটি করি, আমার দ্বারা কাজটি করা হয়, আমাকে দিয়ে কাজটি করানো হয়, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি এরকম হবে। অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস হলো যখন সাবজেক্ট সক্রিয় হয়ে কোনো কাজ করে, এটা হলো অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস হলো যখন সাবজেক্টকে দিয়ে কোনো কাজ করানো হয়, এটা হলো প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েসের সংজ্ঞা মূলত এটাই। এবং অ্যাক্টিভ ভয়েস হলো আই ডু দ্য ওয়ার্ক অথবা আই আই ইট রাইস এরকম হতে পারে, বা আই ডু দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি। এরকম সেন্টেন্স হলে আই ডু দ্য ওয়ার্ক হলো অ্যাক্টিভ ভয়েস, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি হলো প্যাসিভ ভয়েস। তাহলে অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ ভয়েস আমরা চিনলাম। এখন অ্যাক্টিভ ভয়েসকে কীভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়, যেমন আই ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটিতে অ্যাক্টিভ ভয়েস হলো আই ডু দ্য ওয়ার্ক এবং প্যাসিভ ভয়েস হলো দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি। এখন আই ডু দ্য ওয়ার্ক এই সেন্টেন্সটিকে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি এই সেন্টেন্সে চেঞ্জ করলাম কীভাবে, এটা অবশ্যই একটি নিয়ম ফলো করে এবং স্ট্রাকচার ফলো করে আমরা চেঞ্জ করেছি। তাহলে আসুন আমরা এবার জেনে নিই যে কীভাবে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয়। তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে অবশ্যই যে জিনিসটা আমাদেরকে জানতে হবে সেটি হলো ভার্বের ফর্ম। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, ভার্বের তিনটি ফর্ম রয়েছে। এই ভার্বের তিনটি ফর্ম সম্পর্কে আমাদেরকে জানতে হবে। টেন্স সম্পর্কে জানতে হবে। টেন্স আমার টাইমলাইনে দেওয়া আছে, যদি টেন্স কারো প্রবলেম থাকে, টেন্স সম্পর্কে কোনো কিছু জানার থাকে, অবশ্যই আমার ফেসবুক টাইমলাইন দেখবেন, অথবা আমার একটি পেজ রয়েছে, ফেসবুক পেজ রয়েছে জেএপি ব্লগ, এই পেজেও আপনারা ফলো করতে পারেন, ফলো করে দেখতে পারেন। এখন আশা করি আমি বয়স সম্পর্কে বোঝাতে পেরেছি। বয়স হলো দুই প্রকার, অ্যাক্টিভ বয়েস এবং প্যাসিভ বয়েস। এখন আমরা যে বিষয়টি নিয়ে ডিসকাস করছি এটি হলো অ্যাক্টিভ বয়েসকে কীভাবে প্যাসিভ বয়েসে পরিবর্তন করতে হবে, এটা নিয়ে আমরা এখন ক্লাসে আমি ডিসকাস করছি। তাহলে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে আমি যা বললাম, ভার্বের তিনটি ফর্ম রয়েছে, ডু, যেমন প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এগুলো সম্পর্কে জানতে হবে এবং টেন্স সম্পর্কে জানতে হবে, অবশ্যই টেন্স সম্পর্কে জানতে হবে, সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে জানতে হবে। আমার ফেসবুক টাইমলাইনে কেস নিয়ে একটি ক্লাস রয়েছে, এখানে সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে ইজিলি জেনে নিতে পারবেন। টেন্স নিয়ে আমার ফেসবুক টাইমলাইনে অনেকগুলো ক্লাস রয়েছে, ক্লাসগুলো দেখলে অবশ্যই আশা করি টেন্স সম্পর্কে কোনো উইকনেস থাকলে অবশ্যই দূর হবে। তাহলে আমি এখন অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের যে নিয়ম, এটা নিয়ে ডিসকাস শুরু করছি। তাহলে কীভাবে আমরা পরিবর্তন করবো অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে? তাহলে প্রথম যে নিয়মটি ফলো করতে হবে এটা হলো অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি থাকবে, অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। অর্থাৎ প্যাসিভ ভয়েসে যে অবজেক্টটি থাকবে সেটি অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হবে। যেমন দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি এই সেন্টেন্সটিতে মি হলো এখানে অবজেক্ট, এটি হবে সাবজেক্ট। এখন যেমন আই ডু দ্য ওয়ার্ক, এই সেন্টেন্সটিকে যখন আমি প্যাসিভ ভয়েস করবো, দ্য আই ডু দ্য ওয়ার্ক, তাহলে অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে দি ওয়ার্ক হলো এখানে অবজেক্ট, এটি হবে সাবজেক্ট। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটি প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বা বিভার বসবে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বা বিভার বসবে। মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। যে ভার্বটি থাকবে, যেমন আই ডু দ্য ওয়ার্ক, এখানে মূল ভার্ব হলো ডু, ডুর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। তাহলে অবশ্যই আমাদেরকে ভার্বের তিনটি ফর্ম রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল, এগুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে যদি আমরা বয়স শিখতে চাই। টেন্স সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। সাবজেক্ট অবজেক্ট সম্পর্কে আমাদেরকে অবশ্যই আগে থেকে জেনে নিতে হবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে এবং বাই বসবে, প্রিপোজিশন বাই বসবে। এরপরে অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি থাকবে সেটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তাহলে আশা করি যে নিয়ম ফলো করে আমরা অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করব, এই নিয়মটি, স্ট্রাকচারটি আশা করি আমি বোঝাতে পেরেছি। আমি আবার বলে দিচ্ছি, অ্যাক্টিভ ভয়েসের যে অবজেক্টটি থাকবে সেটি হবে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট। টেন্স ও পার্সন অনুযায়ী অক্সিলারি ভার্ব বা বিভার বসবে, টু বি ভার্ব বসবে। মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে যে ভার্বটি থাকবে সেটি পাস্ট পার্টিসিপল ফর্মে বসবে প্যাসিভ ভয়েসে। প্রিপোজিশন বাই বসবে, প্রিপোজিশন বাই, তারপর অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি রয়েছে সেটি প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। তাহলে আশা করি স্ট্রাকচারটি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তনের যে প্রাথমিক যে নিয়মটি রয়েছে সেটা আমি বোঝাতে পেরেছি। তাহলে আমি একটি উদাহরণের সাহায্যে আবার বুঝিয়ে দিচ্ছি। যেমন আই ড্রিঙ্ক জুস, এই সেন্টেন্সটিতে আই হলো সাবজেক্ট, ড্রিঙ্ক হলো ভার্ব, জুস হলো অবজেক্ট। এখন আই ড্রিঙ্ক জুস এই সেন্টেন্সটি একটি ভয়েস এবং এটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে।
তাহলে এটাকে যখন আমি পেসিভ করবো, আমি যে নিয়মটি বললাম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ পেসিভ ভয়েসের, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ পেসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে আই ড্রিঙ্ক জুস, এখানে জুস হলো অবজেক্ট, জুস হয়ে যাবে সাবজেক্ট। তাহলে জুস নিলাম সাবজেক্ট, তারপর আই ড্রিঙ্ক জুস। তাহলে জুস হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, টেন্স সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে জুসের পরে ইজ হবে, জুস ইজ। ড্রিঙ্কের পাস্ট পার্টিসিপল হলো ড্রাঙ্ক, জুস ইজ ড্রাঙ্ক বাই, প্রিপোজিশন নিয়ম অনুযায়ী প্রিপোজিশন বাই, জুস ইজ ড্রাঙ্ক বাই, আইয়ের অবজেক্ট হলো মি, জুস ইজ ড্রাঙ্ক বাই মি। তাহলে আশা করি বয়স সম্পর্কে মোটামুটি একটি প্রাথমিক ধারণা দিতে পেরেছি। বয়স হলো দুই প্রকার, একটি বয়স পেসিভ বয়স। বয়স কি? ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকে বয়স বলা হয়। একটি বয়স হলো সাবজেক্ট যদি সক্রিয়ভাবে কাজ করে, এটি হলো একটি বয়স, এবং পেসিভ বয়স হলো সাবজেক্টকে দিয়ে যখন কোনো কাজ করানো হয়, এটি হলো পেসিভ বয়স। একটি বয়সকে পেসিভ বয়সে পরিবর্তনের নিয়মটা বলে দিলাম, এবং একটি বয়স চেঞ্জ জানতে হলে, বয়স পরিবর্তন করতে হলে অবশ্যই আমাদের যে বিষয়গুলো আয়ত্ত করে রাখতে হবে, এটি হলো ভার্বের তিনটি ফর্ম রয়েছে, প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল, এগুলো সম্পর্কে জানতে হবে। টেন্স সম্পর্কে আমাদের ধারণা ভালোভাবে জানতে হবে। সাবজেক্ট, অবজেক্ট কি, এগুলো সম্পর্কে জানতে হবে। তাহলে আশা করি আমরা যারা বয়েস চেঞ্জ শিখতে চাই, বয়েস পরিবর্তন সম্পর্কে জানতে চাই, তারা অবশ্যই আগে টেন্স সম্পর্কে আমরা ভালো ধারণা রাখবো। ভার্বের ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পার্টিসিপল, এগুলো সম্পর্কে ভালোভাবে শিখবো, এবং আমরা যে সাবজেক্ট, অবজেক্ট, এগুলো কি ভালোভাবে আশা করি চিনবো। তাহলে আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করে পাশে থাকবেন।